ডাকসু নির্বাচনের প্রস্তুতির সবশেষ খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। আমাদের সাথে যুক্ত আছেন শামীমা সুলতানা এবং আরও যুক্ত আছেন আহমেদ সোহাগ। শুরুতেই শামীমার কাছে যাব। শামীমা, নানা আলোচনা এবং উৎকণ্ঠার পর অবশেষে আগামীকাল অনুষ্ঠিত হতে যাচ্ছে ডাকসু নির্বাচন, শেষ মুহূর্তের প্রস্তুতির খবর জানতে চাই। নিশি, আমরা এই মুহূর্তে আছি একটি ভোট কেন্দ্রে। এটি সিনেট ভবন ভোট কেন্দ্রের একটি বুথ এবং এই ভোটিং বুথটা ছাড়াও এই কেন্দ্রে আরও দুটি বুথ রাখা হয়েছে। একটি সিনেটের যে ক্যাফেটেরিয়া সেখানে এবং আরেকটি সিনেটের যে সেমিনার কক্ষ সেইখানে। তো এই বুথে আপনি দেখবেন যে এখানে কিন্তু সবগুলো মোটামুটি যে প্রস্তুতি, সেই প্রস্তুতি কিন্তু নেওয়া হয়েছে। অনেকগুলো ভোটিং বুথ এখানে আছে এবং একই সঙ্গে পোলিং এজেন্ট কিংবা নির্বাচনী কর্মকর্তারা যেখানে বসবেন সেই জায়গাগুলোও কিন্তু সাজিয়ে রাখা হয়েছে। এবং এখানে যখন একজন ভোটার ভোট দিতে আসবেন, যে কেউ কিন্তু আসলেই ভোটটি দিতে পারবেন না। এখানে যে কর্মকর্তারা থাকবেন, বিভিন্ন শিক্ষক এবং বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কর্মকর্তারা, তারা এখানে দায়িত্ব পালন করবেন নির্বাচনী কর্মকর্তা হিসেবে। এবং একই সঙ্গে প্রতিটি প্রার্থীর হয়ে এখানে তার এজেন্ট থাকবেন, পোলিং এজেন্ট থাকবেন এবং সবাই কিন্তু সবার কাছে একটি ডেটা দেয়া আছে, যেখানে যেই তালিকাতে ভোটার যিনি, তার নাম এবং একই সঙ্গে তার ছবি সেগুলো থাকবে এবং তিনি যেই হলের ভোটার সেই হলের নাম এবং যেই বিভাগে তিনি পড়েন সব কিছু কিন্তু সব তথ্য সেখানে দেয়া থাকবে এবং সেই তথ্যগুলো মিলিয়ে নেওয়া হবে। একই সঙ্গে ভোটারের যে ছবি, সেই ছবিটাও মিলিয়ে নেওয়া হবে এবং এই ছবি মিলিয়ে যখন ব্যক্তিটি সুনির্দিষ্ট করবেন যে হ্যাঁ তিনিই ভোটার, তখন কিন্তু তাকে ব্যালট দেওয়া হবে। এবং ডাকসু অর্থাৎ কেন্দ্রীয় সংসদের জন্য দেওয়া হবে 5 পাতার একটি ব্যালট এবং হল সংসদের জন্য আরও 1 পাতা, অর্থাৎ 6টি ব্যালট তার হাতে দেওয়া হবে। তিনি সেগুলো নিয়ে এই যে গোপন কক্ষগুলো আছে, অর্থাৎ ভোটিং বুথ যে আছে, সেই বুথে তিনি চলে যাবেন এবং যে তার পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে তিনি সেখান থেকে বেরিয়ে আসবেন। এবং নির্বাচন কমিশনের থেকে বলা হয়েছে যে ব্যালটের এই যে পাতার সংখ্যা বেশি হলেও কোনো সমস্যা নেই। একজন ভোটারের জন্য যদি 8 মিনিটও তিনি এই ভোট দেওয়ার জন্য খরচ করেন, এমনকি 10 মিনিটও যদি খরচ হয় তাতেও কোনো সমস্যাও নাই। কারণ ভোটার যদিও 39,000-এর বেশি, প্রায় 40,000-এর কাছাকাছি, ভোটার সংখ্যা বেশি থাকলেও বুথের সংখ্যা অনেক বাড়ানো আছে। প্রায় 810টির মতো ভোটিং বুথ করা হয়েছে এবং সেই কারণে কিন্তু এই যত ভোটারই আসবে সবাই কিন্তু সঠিক সময়ের মধ্যে তারা ভোট দেওয়া শেষ করতে পারবে এবং সেই ব্যবস্থাই কিন্তু করা হয়েছে। সেই জন্যই কিন্তু এই যে ভোটিং বুথের সংখ্যা, সেটি কিন্তু 500 থেকে বাড়িয়ে 710 করা হয়েছে, তারপর 810 করা হয়েছে এবং প্রতিবারই বলা হচ্ছে যে সব ভোটারও যদি আসে তারপরেও কোনো অসুবিধা হবে না ভোট দিতে, সবাই সুষ্ঠুভাবে তার ভোটটি দিতে পারবেন। একই সঙ্গে নিরাপত্তার দায়িত্বে এখানে রোভার স্কাউট, বিএনসিসির যারা আছেন সবাই কিন্তু দায়িত্ব পালন করবেন। যদিও পুলিশ থাকবে, তবে পুলিশ যদি কোনো অরাজকতা না ঘটে তাহলে তারা সাধারণভাবে তাদের শুধুমাত্র এখানে তদারকির মধ্যেই থাকবেন। কি বুঝলেন ভাই? অনলি যেটাই চাই। সোহাগ, শামীমা যেমনটি ডাকসু নির্বাচন প্রক্রিয়া নিয়ে অনেক তথ্য আমাদের জানাচ্ছিলেন, আপনার কাছে জানতে চাই আপনি যেখানে রয়েছেন সেখানে কি ধরনের প্রস্তুতি দেখছেন এবং নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। শামীমা যেমনটা জানাচ্ছিল আমাদেরকে, বিশ্ববিদ্যালয় ডাকসুর আগামীকাল যে নির্বাচন, সেই নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে এবং কিছু কিছু কেন্দ্রে এখনও নির্বাচন প্রস্তুতি কাজ চলছে। আমরা এখন উদয়ন স্কুল অ্যান্ড কলেজে আছি, সেখানের নিচতলার যে হল রুমটি আছে সেই হল রুমে একটি বুথ করা হয়েছে। এই পুরো স্কুলের দোতলার যে শ্রেণীকক্ষগুলো আছে সবগুলো শ্রেণীকক্ষেই আমরা দেখেছি যে পুরোপুরি নির্বাচনী পরিবেশ, অর্থাৎ নির্বাচন গ্রহণ করার জন্য, ভোট গ্রহণ করার জন্য যে বুথগুলো আছে বুথগুলো উপরে প্রস্তুত আছে। আপনাকে একটা বিষয় একটু জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলার নিরাপত্তা যে আছে, এই নিরাপত্তা বলা যায় একদম পুরোপুরি নিরাপত্তার বলয়ে বিশ্ববিদ্যালয়ের পুরো ক্যাম্পাসটা এখন আছে। আমরা দেখেছি যে সকাল থেকে পুরো বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঘুরছি এবং যতগুলো গুরুত্বপূর্ণ পয়েন্ট আছে বিশ্ববিদ্যালয়ের, বিশেষ করে টিএসসিতে একটি বড়
পুলিশ কন্ট্রোল রুম স্থাপন করা হয়েছে, যেটা টিএসসির সড়কদ্বীপের স্বোপার্জিত স্বাধীনতার পাশে। আমরা যে এর পাশাপাশি দেখেছি প্রায় সবগুলো কেন্দ্রেই কোনো না কোনো সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা এবং গোয়েন্দা সংস্থার সদস্যদেরকেও আমরা আসতে দেখেছি। আমরা দেখেছি পুলিশের স্পেশাল ব্যাচের সদস্য যারা আছেন তারা এসে দেখেছে যে নিরাপত্তা কতটুকু আছে এবং এই হলগুলোতে সামগ্রিক যে কার্যক্রম সেটা কতটুকু সম্পূর্ণ হয়েছে, এরকমটা কিন্তু তারা দেখে যাচ্ছেন। পাশাপাশি প্রশাসনও দেখেছি আমরা, বিশ্ববিদ্যালয় প্রশাসন যারা আছে তারাও কিন্তু কিছুক্ষণ পরপরই বিভিন্ন কেন্দ্রে তারা গমন করছেন এবং সেখানে গিয়ে তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করার চেষ্টা করছেন। আমরা যে স্কুলটিতে আছি সেই স্কুলে প্রায় 4টি হল, বিশেষ করে সূর্য সেন হল, কবি জসিমউদ্দিন হল, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এবং আরেকটি হল মিলে মোট 4টি হলের শিক্ষার্থীরা এখানে প্রায় 6,000 শিক্ষার্থী ভোট দিতে পারবে এবং প্রত্যেকজন শিক্ষার্থী তারা জানিয়েছেন, যদিও আগামীকাল সকাল 8টা থেকে ভোট হয়ে 4টা পর্যন্ত চলবে, কিন্তু তারা জানিয়েছেন যে 4টার মধ্যে যারা এই কেন্দ্রের ভিতরে প্রবেশ করবেন তারা সবাই ভোট দিতে পারবেন বেলা যতই গড়াক। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা ব্যবস্থার সাথে সাথে ভোট দেওয়ার যে সুযোগ সম্পূর্ণই স্বাভাবিক অবস্থায় আছে এবং পুরোপুরি প্রস্তুত আছে, এটাই বলা যায়।